হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ একটা খবর। দেখো, আমি থাম্বনেলে দিয়েছি এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। এই যে পর্ষদের এই ভুল কি মেনে নেওয়া যায়? তো এখন প্রশ্ন হলো, পর্ষদ কি ভুল করলো যেটাকে মেনে নেওয়া যায় না? তো এই যে বিষয়টা আমি বলছি, এটা কিন্তু বিএডদের করা 11,765 যে শূন্যপদ, তো এখানে তাদের ইনক্লুড হওয়ার কিন্তু একটা মামলা। তো সেই মামলাটা কিন্তু আজকে ওঠে। তো এই মামলাতে একটা চরম ভুল যেটা পর্ষদের পক্ষ থেকে হয়েছে, তো সেটা কিন্তু একদমই কাম্য না। তো কী সেই ভুল, তো সেটা আলোচনা করব। দেখো, তো আমরা যেটা জানি যে বিএড প্রথমে 2022-এর যে রিক্রুটমেন্ট যখন শুরু হয় তখন কিন্তু বিএড এলিজিবল ছিল, কিন্তু পরবর্তীতে 2023-এ যখন ডিএলএড ভার্সেস বিএডের মামলা আসে 11ই আগস্টে, তো তখন তারপর থেকে কিন্তু বিএড ইনভ্যালিড হয়ে যায় প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে। তো যাই হোক, তো এই যে ডিএলএড তো এই যে রিক্রুটমেন্ট যখন শুরু হয় 2022-এর, তো তখন একটা নোটিফিকেশন কিন্তু পর্ষদের পক্ষ থেকে জারি করা হয়েছিল। তো সেখানে এই যে দেবেশ শর্মা যে মামলা, অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড মামলা হিসাবেও আমরা যে মামলাটাকে জানি, তো সেই মামলার যে এসএলপি নাম্বার, তো সেটা কিন্তু পর্ষদের যে একটা নোটিফিকেশন, তো সেই নোটিফিকেশনে উল্লেখ ছিল যে এই দেবেশ শর্মা মামলাটা, এই মামলাটা যদি হেরে যায় বিএডরা, তাহলে বিএডরা এই রিক্রুটমেন্ট থেকে ছিটকে যাবে। তো এখন বিষয় হলো, সব কিছু ঠিকঠাক ছিল, তবে এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে, তো এই যে 11,765-তে বিএড ইনক্লুড নিয়ে একটা মামলা সদ্য হয়েছে, তো আজকে তার হিয়ারিং ছিল। তো সেখানে যে বিষয়টা উঠে আসছে, তো এখানে পিটিশনারদের পক্ষ থেকে দিব্যেন্দু চ্যাটার্জি ছিলেন। তো পিটিশনারদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে যে এসএলপি নাম্বার পর্ষদের দেওয়া নোটিশ যেটা উল্লেখ করা হয়েছিল, তো পর্ষদের দেওয়া নোটিশে যে এসএলপি নাম্বার, দেবেশ শর্মা মামলার যে এসএলপি নাম্বার, তো সেটা কিন্তু ঠিক না। তো সেই এসএলপি নাম্বারটা ভুল রয়েছে। তো পর্ষদ কিন্তু সেটা কোনোভাবেই এরপরেও সংশোধন করেনি। মেন ব্যাপার, পর্ষদ হয়তো খুব সম্ভবত বুঝতে পারেনি, আজকে হয়তো পর্ষদ বিষয়টা জানলো। তো এই যে এসএলপি নাম্বারটা উল্লেখ করা আছে, এটা কিন্তু কর্ণাটকের কোনো একটা কেসের সঙ্গে এটা মিলে যায়। তো যাই হোক, তো সেই দিক থেকে দেখতে গেলে এই যে নোটিফিকেশন যেটা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তো সেটা কিন্তু এক প্রকার একটা গ্রহণযোগ্যতা কিন্তু হারালো, কারণ এসএলপি নাম্বারটা একটু ঠিক নেই। যদিও বা বিষয়টা ঠিক আছে, হয়তো হতেই পারে একটা প্রিন্টিং মিস্টেক, হয়তো বা শেষ পর্যন্ত হয়তো কেসটা ডিসপোজ হতেও পারে। তবে কোর্ট অবশ্যই কাগজ কলমে বিশ্বাসী, এটা হলো বড় কথা। তবুও একটা বিষয়, যেটা অরিজিনালি তো অবশ্যই ডিএলএড ভার্সেস বিএড মামলাটা হয়েছিল, এবং সেখানে তো অবশ্যই জয়লাভ করেছে ডিএলএডরা। তো যাই হোক, এটা হয়তো এই যে ভুলটা, এটা হয়তো খুব একটা মারাত্মক কিছু নাও হতে পারে, যে হয়তো একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে বাই চান্স। তবে সবথেকে বড় ব্যাপার, এতদিন কিন্তু এটা কোনোভাবে চোখে পড়েনি। তো আজকে মূলত এই যে এই পয়েন্টটাকে নিয়েই মূলত বিএডদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। তো আরও কিছু পয়েন্ট হয়তো তুলে ধরা হবে পরবর্তীতে। আজকে শুধুমাত্র এই পয়েন্টটা উল্লেখ করা হয়েছিল। আর পর্ষদের পক্ষ থেকে রাতুল স্যার উনি ছিলেন। তো উনি তো এই যে সমস্যা, তো এখানে যেই থাকবে না কেন, তো বিষয়টা কিন্তু একটা কনফিউজিং বিষয়। এসএলপি নাম্বার ভুল রয়েছে, কেস নাম্বার ভুল রয়েছে দেবেশ শর্মার মামলার। তো এই পয়েন্টটা যেহেতু উঠেছে, তো এটা নিয়ে কিন্তু রাতুল স্যারও খুব বেশি কিছু বলার সুযোগ পাননি মানে এটা উনি আর কী বলবেনই বা, এটা বলার তো কিছু নেই, একটা মিস্টেক। তো এই বিষয়টা কীভাবে কি ঠিক করা যাবে কি না যাবে, সেই বিষয়টা কিন্তু পরবর্তী দিন এই বিষয়টা কিন্তু উঠবে আবারও। তো আজকে এই বিষয়টাই উঠেছে, তো যেটুকু আলোচনা হলো সেই বিষয়টা তুলে ধরলাম। তো ফার্দার খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।